হয়তো কাল থেকে যদি আজকে নির্দেশিকা জারি হলে কাল থেকে যদি করা যায়, প্রিন্ট যদি কমে কালকের মধ্যে তখন দেখা যাবে সেটা। পুজোর আগে দামটা কমলে তো খুবই সাশ্রয় হয়, কারণ আদার্স অনেক কেনাকাটা থাকে, যদি দাম কমে খুবই ভালো হয়। আজকে থেকেই গোটা দেশ জুড়ে লাগু হচ্ছে জিএসটির নতুন স্ল্যাব, কিন্তু শহর কলকাতার বিভিন্ন মার্কেট ঘুরে আমরা যে রেসপন্স পেলাম যে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম আজকে থেকে কমার কথা বলা হলেও সেটা ইমপ্লিমেন্ট কিন্তু আজকে থেকে অনেক জায়গাতেই হচ্ছে না। তার কারণ প্যাকেটজাত বিভিন্ন দ্রব্য সেগুলো আগে যে দাম প্রিন্ট করা হয়েছে সেই দামেই বিক্রি করছেন বিক্রেতারা। বিক্রেতা মহল বলছে বা ব্যবসায়ী মহল বলছেন যে নতুন প্রিন্টের যে জিনিস, প্যাকেটজাত দ্রব্যের নতুন প্রিন্টের যে জিনিস সেগুলো এলে তবেই এই কম দাম ইমপ্লিমেন্ট হবে। অন্যদিকে ক্রেতারা বলছেন পুজোর আগেই এই নতুন জিএসটির স্ল্যাবের এই নতুন দাম অর্থাৎ কম দামে জিনিস পাওয়া, এটা ইমপ্লিমেন্ট হয়ে গেলে বা এটা লাগু হয়ে গেলে বা হাতে নাতে তারা যদি কম দামে সব জিনিস পেয়ে যান তাহলে পুজোর আগে সেটা অনেকটাই সাশ্রয়ী। পুরোটা নির্ভর করছে স্টক এবং বিক্রেতারা কবে থেকে এই কম দামে বিক্রি শুরু করছেন। তবে বিক্রেতারা জানাচ্ছেন যে পুরনো প্রিন্টেড জিনিসপত্র তারা বিক্রি করলেও আগামী কাল বা আগামী পরশু থেকে প্যাকেটজাত অনেক দ্রব্য তারা কম দামে বিক্রি করতে পারবেন।